নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে। শিরন ক্রিয়েশনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমরা ব্লগটি দেখছেন শুরু থেকে এই পর্যন্ত সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে আসলাম। রেগুলার এখন আর ভিডিও দেওয়াই হচ্ছে না বিভিন্ন কারণে। তো যাই হোক, আজকের ভিডিওটি আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। তো আপনাদের নিয়ে চলে আসলাম আমার ছাদের গাছগুলোর, দেখুন কি অবস্থা। এখন তো শীত আসছে, তো শীতে তো গাছের এরকম অবস্থা হয়, সবাই জানেন, আধমরা হয়ে আছে। তো যাই হোক, সেগুলোকে একটু খাবার দিতে চলে আসলাম। প্রতিদিন যা দেই একটু সার, তারপরে হচ্ছে একটু চা পাতি, এই বিভিন্ন কিছু মিলিয়ে আর কি একটু দিয়ে গাছের গোড়ার মাটিগুলো একটু আলগা আলগা করে দিয়ে একটু জল দিয়ে দিলাম। আর বেলি ফুল গাছটা এখন ফুল দিচ্ছে না, কিন্তু নয়নতারা ফুল গাছে মানে আনলিমিটেড ফুল দিয়েই যাচ্ছে, খুব ভালো লাগছে। আর অন্যান্য গাছগুলো মোটামুটি ভালোই আছে। আর মরিচ গাছে দেখেছেন, মরিচ গাছে কিন্তু প্রচুর মরিচ দিয়েছিল, আর মরিচে ভীষণ ঝাল ছিল। আর এইগুলো হচ্ছে আমাদের ছাদের গাছগুলো, এগুলো হচ্ছে আমাদের, আমি যে বাসাতে থাকি সে বাড়িওয়ালার। তো যাই হোক, সেগুলোকে আপনাদের সাথে শেয়ার করলো আমার মেয়ে। তো আশা করি ভালো লাগবে। যারা গাছপ্রেমী তাদের তো অবশ্যই ভালো লাগবে, আমার তো ভীষণ ভালো লাগে, গাছ তাতে যারই হোক। কয়েকটা বছরেরই বই খাতা জমেছিল, তো সেগুলোকেই বেছে বেছে মানে যেটা যেটা দরকার সেটা রেখে দিয়ে বাকিটা বিক্রি করে দিয়েছি। কারণ অনেকগুলো খাতা বই যেগুলোর মানে দরকার নেই কোনো। আর এখন তো ওদের কারিকুলাম চেঞ্জ, তো বইগুলো রেখে কোনো লাভ নেই যে অন্য পরবর্তী থেকেও পড়বে। তো সেই জন্য আর কি বিক্রি করে দিলাম। তো পরে একটু বইয়ের একটু গুছিয়ে নিলাম, এরপর রান্না করতে চলে এসেছি। তো বিভিন্ন মানে সবজি মিলিয়ে একটা ভাজি করব, ফুলকপি, তারপর পেঁয়াজ কালি, গাজর, আলু দিয়ে একটা ভাজি করব। তো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে মাছ দেখতে পেয়েছেন, এটাই আজকে দুপুরের মেনু। সবটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, যতটুকু পেরেছি করেছি। এরপরে আমি আমার অফিসে আপনাদের নিয়ে চলে আসলাম। তো আগামী দিন হ্যাপি নিউ ইয়ার। আর আমার এই ভিডিওগুলো অনেক আগে করা ছিল, আসলে নতুন বছরে আমার ভিডিও দেওয়াই হয়নি। নতুন বছরে এটাই আমার প্রথম ভিডিও। তো এই যে আমরা একটু আমাদের অফিসটা সাজিয়েছিলাম বেলুন দিয়ে, তারপরে হচ্ছে মানে একটু লিখে হ্যাপি নিউ ইয়ার লিখেছি, এগুলো দিয়েই সাজিয়েছিলাম, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের সাজানোটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এখানে সাজানো নিয়ে সবাই অনেক ব্যস্ত ছিল, অনেকে দুষ্টুমি করছিল। আমাদের একজন কলিগ, তো উনিও দুষ্টুমি করছে যে দিদি আমি আপনার ভিডিওতে থাকি, তো সবাই দেখতে পাবে। হ্যাঁ, আমি বলছি হ্যাঁ অবশ্যই। তো আমরা সবাই ছিলাম, তো সবাই তার ক্যামেরার সামনে আসতে চায় না। তো যাই হোক, এই যে এই হ্যাপি নিউ ইয়ারটা কিন্তু আমি লিখেছি, এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে না, মানে যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। মানে আমরা খুব হালকা পাতলাই সাজিয়েছি, তবে 2024 সালের শেষ দিনটা আমরা খুব আনন্দ করে কাটিয়েছি। তো সবাই প্রার্থনা করবেন আগামী দিনগুলো যেন এরকম সবার ভালো রঙের বেলুন দিয়ে সাজাতে কিন্তু সবারই ভালো লাগে, তাই না? আর আমাদের এই সাজানোটা বা আমাদের এই আনন্দ কার কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর সবাইকে একটা অনুরোধ করবো, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু একটা অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগা মন্দ লাগা। আর আমি আপনার কমেন্ট দেখে আপনার কাছে চলে যাব আপনার ভিডিও দেখার জন্য, কারণ আমার ভিডিও যে দেখে বা আমাকে যে সাপোর্ট করে অবশ্যই আমি তাকে আগে প্রাধান্য দেবো, তারপরে অন্যকে। তো সেজন্য আমি সবাইকেই বলবো, যদি আমার ভিডিও কেউ দেখে থাকেন বা ভালো লাগে তাহলে কিন্তু একটা কমেন্ট করে যাবেন, ভালো খারাপ যাই হোক একটা কিছু কমেন্ট করে যাবেন। তো ওই হ্যাপি নিউ ইয়ারটা মানে সাজানো অপেক্ষা খুবই ছোট হয়েছিল, সেজন্য আর একটা বড় করে লিখে ওটাকেও মানে টানিয়ে দিয়েছিলাম। মানে 2024 সাল পেরিয়ে আমরা 2025 সালে পদার্পণ করেছি, তারই একটা সিনারি ছিল। এরপরে আর কি সাজানোর পরে তো অবশ্যই খাওয়া দাওয়ার কোনো একটু ব্যবস্থা থাকে। তো আমাদের এই যে ডিম ভুনা, তারপরে হচ্ছে ভুনা খিচুড়ি ছিল, সাথে মাংস। আর হচ্ছে এর আগে কিন্তু কেক কাটা হয়েছিল। এই যে সবাই কেক কাটার আগে ছবি তুলে আর কি স্মৃতি হিসেবে রেখে দিয়েছিল 2024-এর। আর এ হচ্ছে আমাদের হ্যাপি নিউ ইয়ারের কেক। দেখেন কেকটা কিন্তু দেখতে দারুণ হয়েছিল, আর খেতে কিন্তু ভীষণ মানে ভালো লেগেছিল। আর এ হচ্ছে আমাদের গাইনি ডক্টররা আর সাথে সার্জারি ডক্টররা, মানে যে ডক্টর আমাদের ওটি কমপ্লেক্সে কাজ করে, সবাই এখানে আমরা মানে সারিবদ্ধভাবে মানে দাঁড়িয়ে কেকটা কেটেছিলেন।
খুবই ভালো লেগেছিল। আর সাথে আমরাও ছিলাম, মানে আমরা মোট কথা এখানে যতজন আছি সবাই একসাথে দাঁড়িয়ে মানে কেকটা কাটার জন্য রেডি হচ্ছিলাম। আর আমরা তো সামনে থেকে একটু ভিডিও করছিলাম যে একটু স্মৃতি হিসেবে রেখে দিই। তো সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন।